গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেভেন সিরিয়াস ব্লগস। আমি যাই হোক, আজকে কিন্তু ঘুম নেই চোখে। তো ঘুম নেই, চোখটা পুরো ঘুমু ঘুমু করছে সুন্দর করে। তো আমি আজকে অলরেডি প্রায় পনেরোটা বাজতে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি আর টোস্ট নিয়ে বসিয়ে নিয়েছি। একবারে ব্রেকফাস্ট করব। মা আজকে রান্না নিয়ে আসবে। তো আমার আজকে রান্না নেই, শুধু ভাতটা করার আছে। তো এই হচ্ছে আপাতত আপডেট। তারপরে আমি দেখছি আমার ইচ্ছে অনেকগুলো ইচ্ছে আছে। তার মধ্যে নিমেষ সপ্তাহটাকে শেষ করার ইচ্ছে আছে, কিবোর্ডটা নিয়ে বসার ইচ্ছে আছে, বিকেলবেলা একটু বেরোনোর ইচ্ছে আছে। অনেকগুলো ইচ্ছে আছে, আমি অনেকগুলো লিস্ট বানিয়েছি যে আমি আজকে একটু একটু এই কাজগুলো করবো। কিন্তু আমি দেখি কতটা পারি। কারণ আমার সব থেকে বড় প্রবলেম হয়ে গেছিল এখানে, যে যেহেতু অনেকদিন ঘুমটা হয়নি সেইভাবে। আমি এখন খুব ঘুমিয়ে পড়ছি, মানে বলে না একটু আহ অন্য জায়গায় গেলে অনেক সময় ঘুম হয় না, যেটা আমারও হয় না। থাকতে থাকতে ঘুমটা হয়ে যায়, তো সেই জন্য আমারও হয়ে গেছে। তো এই হলো ফার্স্ট ব্যাক টু ব্যাক আপডেট। আপাতত দেখি কোনটা কি করতে পারি। রাত্রে ডিনার প্রিপারেশনের মধ্যে রুটি আমি কিনেই আনবো, রুটি মোস্ট প্রবলেম আমি এখানে করবো না। আর সেকেন্ডলি আমি রুটির করবো কি করবো, রুটির জন্য কালকে ছোলা কড়াই ভিজিয়েছি। তো তেল কড়াই মতন করার ইচ্ছে আছে। তেল কড়াই না, আলু ছোলার তরকারি বলতে গেলে ওটা টাইপস অফ। আমি যেভাবে করি ওটাকে তেল কড়াই বলা চলে না, সেদ্ধ করা যে কোনো একটা জিনিস। ঠিক আছে, যাই হোক, এই ছিল আপাতত আপডেট। আমি আপাতত দেখি কি কি কাজগুলো করতে পারি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, এনজয় করবে। এখন 1:40 বেজে গেছে। এখন ভাত খেতে বসছি। আজকে ভাত খেতে দেরি হচ্ছে। আচ্ছা, ভাতের ক্ষেত্রে মেনুতে মা আজকে মাকে বলেছিলাম পুঁই শাকের চচ্চড়ি, তোমাদের আগেই বলে দিয়েছিলাম। পুঁই শাকের, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে। আগে প্রচুর খেতে ভালোবাসতাম। স্টোন অপারেশন হয়ে যাওয়ার পর, স্টোনটা আমি দেখাবো, মা যদি স্টোনটা রাখে। আমি স্টোনটা এখানে নিয়ে আসিনি, তো স্টোনটা আমি তোমাদের দেখাবো। এত বড়, খুব সুন্দর একখানা নুড়ি বেরিয়েছিল। যাই হোক, আমার ভাত যে প্রেশারে দিয়ে গেল, আমি কোনোদিন প্রেশারে ভাত করিনি। ভাত থেকে আমার সবুজ সবুজ হয়েছে, আমি বুঝতেও পারলাম না ভাতটা কেমন একটা হয়েছে। যাই হোক, এই হলো আমার লাঞ্চ। আর মা আমাকে বলছিল যে একটু চেখে দেখ, আমি খেয়ে খেয়ে দেখ আর কি, কিছু করিসনি। আনছি না, কিছু করিনি। এই কটা ভাত খাবো। তারপর যে ভাতের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি গুলো করে চাল দিতে গিয়ে মা বলছে যে তুই আর একটু খা, তারপরে আমি যাবো। আর যে দেখো মা, আমি ভিডিও করবো, এই করবো। আমার বাপিরও ওখানে গিয়ে, বাপির তো বয়স হয়ে গেছে না, তোমরা ভিডিওতে দেখে হচ্ছে বাপির যথেষ্ট বয়স। তো বাপিকে ঠিকঠাক টাইমে খেতে দিতে হবে। ভাত খাওয়ার পর আবার আফটার মেডিসিনও আছে। তো মাকে বললাম তোমার তো গিয়ে এখান থেকে করতে গিয়ে সবকিছু রেডি করতে দেরি হবে, তুমি চলে যাও। আমি তোমাকে পরে ফোন জানিয়ে দেবো যে কি করে কেমন হয়েছে। তো এই ছিল আজকে আপাতত আমার এখন লাঞ্চের মেনু। বাকি এখনো বাকি আছে। আজকে সেরকম আজ বাসন পড়েনি, একদিকে ভালো যেহেতু বাসন মজাটা কম হয়ে গেল, হওয়াই যায় তাই না। সো আমি লাঞ্চটা করিনি। Stay tuned. এখন সন্ধ্যেবেলা 7টা বাজে, তো খুব খিদে পাচ্ছিল। তো দ্যাটস ওয়াই আমি আজকে, এটা আমার স্পেশাল ম্যাগি। বিকজ আমি ম্যাগিটা বানাই হচ্ছে চিলি ফ্লেক্স থাকে অল্প, তার সাথে একটু অরিগ্যানো। এটা বানানো এখানে যবে থেকে এসেছে তবে থেকে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো এটা দিয়েই খাই। এখন মাথার মধ্যে ঢুকেছে সবই ঠিক আছে, ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে থেকে, ভীষণ ইচ্ছে করছে আহ ছোলা আলু সেদ্ধ, মানে একটু টাইপস অফ করবো, মানে একটু জিরে হিং মানে একটু দেখছি, মানে যতটা নন স্পাইসি করা যায় ততটা চেষ্টা করবো। কিন্তু খুব ইচ্ছে করছে আমার পরোটা খেতে। এবার পরোটা খেতে ইচ্ছে করছে, তো দ্যাটস ওয়াই আমি পরোটা করতে পারি না। যে হবে আমি জানি না, তবে হ্যাঁ আমি চেষ্টা করব পরোটা করার। মাকে ভাবছি এবার ফোন করবো, করে যা করবো, কারণ মা এখন সিরিয়াল দেখতে ব্যস্ত। আমি জানি না হলে আমাকে, মানে আমার যে এনিমিটা আসে ও মোটামুটি পরাঠা বানাতে জান। তো তাহলে ওকে জিজ্ঞেস করবো, যে কোনো একটা কাউকে জিজ্ঞেস করে আমি পরাঠা বানাবো। খুব ইচ্ছে করছে খেতে, খাবো 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 খাবো। সর্দি লাগেনি, কিছু একটা হয়েছে। যাই হোক, এখন জল খাওয়া হয়নি মনে হয়, তার তো আমি এখন ম্যাগি খাবো।
আই লাভ ম্যাগিটা, আমি ভীষণ ভালোবাসি ম্যাগি। ভালোবাসি না আমার মনে হয় মানুষজন খুবই কম আছে, আমার তো মনে হয়। আমি তো প্রচন্ড ভালোবাসি খেতে। তবে ম্যাগি বাদ দিয়ে আগে আমার খুব ইচ্ছে আছে ম্যাগি পাস্তাটা বানানো। আমি প্রথমে ভাবলাম ম্যাগি বানাবো না অন্য কিছু করবো, না ম্যাগি বানিয়ে ফেলি। দেখি আদার্স কিছু আঁকতে হবে বাড়িতে, চটপাটা কিছু সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবে না মনটা ঠিক ঘুরলো না। আর রোজ জমাটো থেকে অর্ডার দিয়ে খেতে ভালো লাগে না। রাত্রে আমাকে কিছু বানাতে হবে। কালকে আমি কালকে আমি গ্যাসের জন্য বইটা আনতে বেরোবো, গ্যাসের যে বইটা দেয় সেটা আনতে বেরোবো, যদি বাজার পাই তো বাজার করে নিয়ে চলে আসবো। ঠিক আছে, আপাতত তোমরা দেখতে থাকো রাতে আমি কি করছি। এখন 1:45 প্রায় বাজতে যায়। আমি আলুগুলোকে প্রেশার কুকার থেকে তুলে এখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এখানে আটা মেখে আমি চাপা দিয়ে দিয়েছি। আর এখানে প্রেশার কুকারে ওই সিটি মেরে নিয়েছিলাম, প্রেশার কুকারটা এখনো আছে। ছোলাগুলো এ করে নিয়েছি। এই ঘরটাতেও, এই ঘরটা আলো অফ করা হয়নি, আলোটা অফ করে দিলে একটু ভূতের মতন লাগবে। আমি এখন ওখানে গিয়ে অ্যাকচুয়ালি না মানে আমি না সকাল থেকে আজকে না টেনশন টেনশন অনেক কিছু হয়েছে। এবার এখন আমি 15টা পর্যন্ত আমার এখন ফ্রি, বিকজ 15টার সময় একবার এটা এ করতে যাব, তারপরে এ করবো। তাই তো এখন ভাবছি কি করবো। তো এখন ভাবতে ভাবতে যদি ওই আলোটা মানে ওই আলোটা জ্বালালে একটু লাইটিং ভালো হবে, বাট কিছু করার নেই, একটু ম্যানেজ করে নাও। আমার এইখানে বইটা আছে, এই যে যতটুকু পড়েছিলাম ততটুকু দিয়ে রেখে দিয়েছি, বাকিটা একটু পড়বো। এখন পুরো 1 ঘন্টা আমার আছে ফ্রি টাইম। ফ্রি টাইমেই বলছি, আমি এই মুহূর্তে আমার আজকে কিবোর্ড প্র্যাকটিস করতে ইচ্ছে করছিল না, কিছু করতে ইচ্ছে করছিল না, আমি পুরো ল্যাদ প্রবণ হয়ে গেছি। সে যাই হোক, আমি এখন এটা একটু পড়বো, পড়তে পড়তে 15টা বাজবে, তারপরে আমি আফটার দ্যাট লেচি কেটে পরোটা খেতে ইচ্ছে করছে, এটা সত্যি, কিন্তু আমি পরোটা বানাতে জানি না। তো ফার্স্ট ভাবলাম আমি ভালো করে একটু রুটিটাই করি, তারপর পরোটা বানাবো। তো সেই জন্য রুটি প্রিপারেশনের জন্য রেখে দিয়েছি। তারপর ওই যে তখন 15টার পর ডিসিশন নেবো কি করবো, মানে পরোটা করবো না রুটি করবো। তো তোমরা দেখতে থাকো, কারণ এটা তো কাটা, পরে দেখতে থাকো। 9:30 বাজতে, আমার এরকম সুন্দর পোড়া পোড়া পরোটা আর এরকম সেদ্ধ আলু ছোলা, যাই হোক, এটা পরোটাই। তোমাদের দেখেও সবার মনে হচ্ছে না এটা পরোটা, এটা পরোটা পরোটা। এটা আমার রেসিপি দেওয়া যাবে না, কারণ তোমরা যারা খাবে নিজের হাতে করা, আমার আমি নিজের হাতে করেছি। সো আমি নিজেকে থামস আপ দেবো, যেতে নিজে পারি না সেরকম তাতে কি হয়েছে, করতে পেরেছি। আমি এটা খাবো, তোমাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি। আমি রোজ না তরকারিটা হিং দিয়ে ফেলেছি, তবে আজকে মনে হয় জলটা খাচ্ছ। আলু ছোলাটা না, আলু ছোলার আলুটা আলু কাপের মধ্যে টেস্ট হয়েছে। আর পরোটাটা অতীব সুন্দর হয়েছে। আমি বলতে পারছি না অতীব জঘন্য হয়েছে, অতীব সুন্দর, ফ্যান্টাস্টিক হয়েছে আমার দিক থেকে। তো তোমরা বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে। তো আমি আর ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, আর ভিডিওটা বানাবো না। সো এটাই আছে আমার রাত্রের ডিনার।
এরকম ইমপারফেক্ট পরাঠা। সো আমার এরকম ইমপারফেক্ট জিনিসপত্র দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইমপারফেক্ট। ভাবছি সিরিয়াস বক্স না দিই না, মাই ইমপারফেক্ট ন্যাচারালি বেশি ভালো হতো। এখন ভাবছি আর কি করবো, সরি, যা আবার হয়ে গেছে। ঠিক আছে, প্লিজ যদি চ্যানেল নেমটা পাল্টানো যায় তো যাই হোক, হোয়াট এভার। গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে হেলদি। ভালো রাখো, সুস্থ রাখো, আর সবাইকে ভালো রাখো, আর নিজে সারা জীবন আমার মতো দেখো। আমি এরকম ইমপারফেক্ট পাওয়াটা খেয়েও আমি সারাক্ষণ হিহি করে স্মাইল করছিলাম, তোমরাও হাসো এরকম। নিজেরাও এরকম উল্টো পাল্টা জিনিস করবে, নিজেরাই অকওয়ার্ড ফিল হবে। একটা দেখো, একটা কথা আছে, সবাই একদিনই ডান্সার হয়ে যায় না, বা সবাই একদিনে সিঙ্গার হয়ে যায় না, টাইম লাগে। সো আমারও টাইম লাগবে। আমার বাপি একটা কথা বলে, পারিব না বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। এই কথাটা স্বামী বিবেকানন্দ বলছে, আমি কথাটা খুব অন্তর থেকে মানি। দ্যাটস ওয়াই আমি প্র্যাকটিস করতে থাকি, আশা করি একদিন পারলাম হবেই। সো স্টে টিউন অ্যান্ড লাভ ইউ অল। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে আর সবাইকে আনন্দ রাখবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম বলবে না, কেন না আমার এরকম পিকিউলিয়ার রুটি আর পিকিউলিয়ার পরাঠা তোমরা কোনো চ্যানেলে পাবে না, এটা আমার গ্যারেন্টি আমার, বিকজ এরকম। যাই হোক, টাটা, বাই বাই।